হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়াটার টনিক শেয়ার করব, যা হয়তো আপনারা আগে কখনো দেখেননি, এবারে অনেকে প্রথমবারের মতো দেখবেন। আমি সবসময় নিয়ম করে আমার গাছগুলোর মধ্যে এই তরলটি ব্যবহার করি, আর আমি আমার এই গাছগুলোর মধ্যে এই তরলটি ব্যবহার করে খুবই উপকৃত হয়েছি। এটি ছাড়াও আমি আমার গাছের প্রতি অন্যান্য পরিচর্যা নিয়ে থাকি, তবে সবচেয়ে বেশি আমার এই পরিচর্যাটি অনেক বেশি উপকারে আসে। তাই ভাবলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও আমার মতো অনেক বেশি উপকৃত হতে পারেন। আজকে এমন একটি জৈব তরল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেই তরলটি কিনা একদম সকল গাছেই ব্যবহার করতে পারবেন। আপনাদের গাছগুলোতে কি এরকম অনেক বেশি ফুল ধরাতে চান, কিংবা এরকম ফুল যদি হয়েও থাকে সেই ফুলগুলো কি এরকম আর ফলের রূপান্তর হতে চায় না? আমার এই গাছটির নাম হচ্ছে মিষ্টি কমলা গাছ, আর এটিতে প্রচুর ফুল আনার জন্য কিন্তু আমি এই তরলটি ব্যবহার করেছি। তাছাড়া শুধু ফল নয়, বিশেষ করে সকল সবজি গাছের জন্য, যেমন বেগুন গাছ, ধুন্দুল গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, করলা, এমনকি মরিচ গাছেও এই লিকুইডটি ব্যবহার করতে পারেন। গাছের ফুলগুলো আপনারা লক্ষ্য করুন, আর তার সাথে সাথে ফলনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আমার ছাদ বাগানে অনেক লাউ ধরে আছে, যার ফলন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম গাছগুলোতে প্রচুর ফুল ধরাতে এবং সেই ফুলগুলো যেন সহজে ঝরে না পড়ে যায়, সেই ফুলগুলো যেন ফলে রূপান্তর হতে পারে, তার জন্যও কিন্তু আমি এই তরলটি ব্যবহার করে থাকি। সো আমার বাগানে আপনারা এরকম অধিক বেশি ফলন দেখতে পান, তবে সেই ফলনগুলোর পিছনে কিছু সিক্রেট টিপস লুকিয়ে থাকে। সেই টিপসগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সো চলুন আর কথা না বাড়িয়ে এই সিক্রেট তরলটি যেভাবে বানিয়েছি সেটি বানানোর প্রসেসিং এবং কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং তার মধ্যে কি কি গুণাগুণ রয়েছে সেই সকল তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই পেঁয়াজের অনেকগুলো খোসা দেখতে পাচ্ছেন। আমরা সচরাচর এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু ফেলে দিই, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর থেকে আর কোনো বাগানই খোসাগুলো ফেলবেন না, কারণ এই পেঁয়াজের খোসাগুলোকে ব্যবহার করে আমরা আমাদের গাছগুলোকে বিভিন্ন রকম সমস্যা থেকে খুব সহজেই রক্ষা করতে পারি। আর তাছাড়া এই পেঁয়াজের খোসাগুলো কিন্তু জমানোটা কোনো কঠিন ব্যাপার নয়, কেননা আমরা আমাদের তরকারিতে প্রায় প্রতিদিনই পেঁয়াজ ব্যবহার করছি, আর সেই পেঁয়াজের খোসাগুলো কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে অনেক বেশি জমে যায়, আর সেটি দিয়েই আমাদের মিশ্রণটি তৈরি করে ফেলতে পারবো। তো এখন জেনে নেওয়া যাক এই পেঁয়াজের খোসাগুলো থেকে আমরা কি কি উপাদান পাবো। এই পেঁয়াজের খোসাগুলোর মধ্যে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি, যা আমাদের গাছের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা কম বেশি অনেকেই জানি যে গাছে ফুল এবং ফল পেতে এবং গাছে ফুল এবং ফল ঝরা বন্ধ করতে ফসফরাস এবং পটাশিয়াম ঠিক কত বেশি ভূমিকা পালন করে, আর যা আমরা খুব সহজেই এই লিকুইডটি থেকে পেয়ে যাব, যার কারণে আমরা এটি গাছে ব্যবহার করার মাধ্যমে খুব দ্রুতই রেজাল্ট পেয়ে যাই। এখন ভিডিওটিতে যেমনটা দেখতে পেয়েছেন, আমি একদম সাধারণ পানি দিয়ে এই পেঁয়াজের খোসাগুলোকে ভিজিয়ে নিয়েছি, আর এই বালতিটিকে একটি ঢাকনার সাহায্যে মুখটা বন্ধ করে দিব। আপনারাও এই প্রসেসিংটি এমন একটি বালতিতে করার চেষ্টা করবেন যেটির কিনা একটা প্রপার ঢাকনা থাকবে, কারণ এই ঢাকনাটিকে সরিয়ে আমি একদিন পর পর একটি লাঠির সাহায্যে এই মিশ্রণটিকে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন একদিন পর হয়ে গিয়েছে, আর আমি একদিন পরে এই ঢাকনাটিকে সরিয়ে এটি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর আপনারা এখন পানির কালারটি লক্ষ্য করুন, যত নাড়তে থাকবেন এবং যতদিন বাড়তে থাকবে তখন আস্তে আস্তে এই পানির ঘনত্বের কালারগুলো চেঞ্জ হতে থাকবে। 4 দিন পর ফিরে আসলাম। এই 4 দিন পরে দেখুন এই পানির কালারগুলো আরো কত বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু এখন গরম পড়ে গিয়েছে, এখন এত বেশি একটা ভেজানোর দরকার নেই। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এখান থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলোকে ছেঁকে নিব। এই যে এখন পেঁয়াজের খোসাগুলো থেকে পানিগুলোকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখনো কিন্তু আমার জৈব তরলটির সম্পূর্ণ প্রসেসিং এখনো কমপ্লিট হয়নি, তার কিছু প্রসেসিং এখনো বাকি আছে। তবে তার আগে বলিনি, এখানে যে পেঁয়াজের খোসাগুলো বাকি রয়েছে সেই বাড়তি পেঁয়াজের খোসাগুলোকে আমি আবারও পানি দিয়ে সেই বালতিটিকে পূর্ণ করে রেখে দিচ্ছি। তারপর এই বালতিটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং আমি 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করব। আর 1 সপ্তাহ পরে কিন্তু এখান থেকে যে পানিগুলো বের হবে সেগুলোও কিন্তু আমার জৈব তরল হিসাবে আবার ব্যবহার করা যাবে। এখন যে পানিগুলোকে ছেঁকে নিয়েছিলাম সেগুলো কিন্তু ডিরেক্ট গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না। এখন এই তরলটিকে আমি একটি বালতিতে ঢালছি, আর এখানে যতটুকু তরল হয়েছে অর্থাৎ এই পানিটুকু কিন্তু আমার বালতির অর্ধেক পর্যন্ত হয়েছে। আর সেম ভাবে আমার সেই তরলটা যতটুকু হয়েছে অর্থাৎ অর্ধেক পরিমাণ আমি আরো বাড়তি পানি এটির সাথে অ্যাড করছি।
এই তরলটির আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। আপনাদের তরলটি যদি কম হয় তাহলে সেই কম অনুযায়ী আপনারা বাড়তি পানি অ্যাড করবেন। অর্থাৎ আপনাদের পেঁয়াজের খোসাগুলো থেকে যতটা তরল বের হবে সেমভাবে তার বাড়তি পানি অ্যাড করবেন। এখন দেখতে পাচ্ছেন আমি এই তরলটি আমার গাছের গোড়ায় ব্যবহার করছি। কিছু কিছু তরল বা সার আছে যেগুলো একদম সব গাছে দেওয়া যায় না, গাছ বুঝে ব্যবহার করতে হয়, অথবা গাছে ফুল আসলে সেই সারগুলো বা তরলগুলো ব্যবহার করা যায় না। কিন্তু এক্ষেত্রে আমি বলতে চাই আপনাদের গাছগুলোতে যদি ফুল না থাকে সেক্ষেত্রে তো এটি ব্যবহার করা যাবে, আর গাছে যদি ফুল এসেও থাকে তখনও কিন্তু এই তরলটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। আর তখন যদি ব্যবহার করেন এই তরলটি তাহলে আপনাদের গাছে যে ফুলগুলো থাকবে সেগুলো আর ঝরে পড়ার চান্স থাকবে না। আর অন্যান্য সকল সবজি গাছে তো এটি নির্দ্বিধায় ব্যবহার করা যাবে। আর এটি ব্যবহার করার পর খুব দ্রুতই আপনার রেজাল্ট আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। সো আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।